মজার তরকারি একটা হলেই হয়, আর কিছু লাগে না। অনেক মরিচ দিয়ে আজকে বরবটি ভর্তা হবে। ভর্তা, তাহলে তার কোনো কথাই নেই, এটা দিয়েই খাওয়া হবে আজকে। চিন্তা যেদিন বাসায় থাকি মাঝে মধ্যে একদমই রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু রান্না না করেও উপায় নেই। আজকে রান্না কিছুই নাই, তো খেতে যেহেতু হবে রান্না করতেই হবে। তো একটা তরকারি রান্না করব, দেখি কেমন হয়। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব আজকে। তো মাছগুলো ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। এখন হচ্ছে মাছগুলো ভেজে নিব। একটা দিন বাসায় থাকি, শান্তি মতো রান্নাও করতে পারি না, এমনিতেই রান্না করতে ইচ্ছে করছে না। দেখেন গ্যাসের কি অবস্থা, এই গ্যাসে কি রান্না করা যায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ইলিশ মাছগুলি ভাজতে দিয়ে দিলাম, আর কচুরমুখীগুলো হচ্ছে কেটে এখন ভালোভাবে ধুয়ে নিব। তো কচু তরকারিতে আমি সাধারণত পেঁয়াজটা একটু বেটেই দিই, এখন পেঁয়াজটা একটু আধা বাটা করে নেব। তো হলুদ, মরিচ, ধনিয়া, সব লবণ সব কিছু দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম কচুরমুখীগুলি, যেগুলো আমি ধুয়ে রেখেছি আগেই। তো অনেকটা টাইম নিয়ে আমি কচুগুলি হচ্ছে কষিয়ে নিব। প্রায় হাফ সিদ্ধর মতন করে ফেলবো কষাতে কষাতে। তো কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল। আর হচ্ছে এখন দিয়ে দিব মাছ। আর প্রায় কচুটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না রান্না করতে। অনেক মানে খারাপও লাগছে, রান্না করতে ভালো লাগছে না, তারপরও কিছু করার নাই, যেহেতু খেতে হবে তো রান্না করতেই হবে। তো এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে একদমই রান্না করতে ইচ্ছা করে না। এখন আজকে যদি আমার ফ্রিজে কোনো তরকারি থাকতো তাহলে আমি আর রান্নাই করতাম না, রান্না না করেই আমি থাকতাম। কিন্তু আজকে আর ফ্রিজে কোনো কিছুই রান্না ছিল না, যার কারণে আমাকে কষ্ট করেই রান্না করতে হচ্ছে। তো তরকারি রান্না করা কমপ্লিট, দিয়ে দিলাম ধনেপাতা। অবশ্য আমি কচু তরকারিতে ধনেপাতা দেই না, আমি সবসময় দেই হচ্ছে জিরার গুঁড়া। তো আজকে আর জিরার গুঁড়া ছিল না, আর করতেও ইচ্ছে করছে না, তাই ধনেপাতা দিয়ে দিলাম। তো চলে আসলো শেফালি, আর শেফালি আসার পরে বলল যে আপা আপনি বের হয়ে যান রান্নাঘর থেকে, আমি আপনাকে একটা জিনিস রেডি করে দিচ্ছি। তো ওর হাতের ভর্তা তো খুবই মজা, তো আমাকে বলল যে আপনি বের হয়ে যান, আমি একটু বরবটির ভর্তা রেডি করে দিই। তো ও এসে দেখা গেল সব কিছু রেডি টেডি করলো। আর আমরা সাধারণত দেখা যায় বেশিরভাগ সময় আমাকে ভর্তা বানিয়ে খাওয়ায়, কারণ বাটা ভর্তা টর্তা আমি কখনোই করি না, আমি করতে পারিও না, আমার শেফালি সবসময় করে দেয়। তো যখন বলল আমাকে যে আমার মানে ভর্তা তৈরি করে দিবে, তখন তো আমি তো মানে খুশিতে একদম ইয়ে, কারণ কিছুই ছিল না, কি দিয়ে খাবো চিন্তা করে শুধু একটা তরকারি রান্না করলাম। তো এখন যেহেতু ভর্তা বানাবে, ভর্তাটা আমি বললাম যে একটু ঝাল ঝাল করেই বানান। তো এখন হচ্ছে ইলিশ মাছের লেজটা ভেজে নিচ্ছে। আর ইলিশ মাছের লেজে মানে যে পরিমাণ কাটা থাকে আমার দেখলেই ভয় লাগে। তো যাই হোক, মাছ বাচ্চা হয়ে গেছে, এখন হচ্ছে শুকনো মরিচগুলি বেটে নেবে। মনের মতন তরকারি যদি হয় আর মজার তরকারি যদি হয়, এক তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর সাথে যদি থাকে ভর্তা, ইলিশ মাছের লেজ দিয়ে বরবটির ভর্তা, তাহলে তার কোনো কথাই নেই, এটা দিয়েই খাওয়া হবে আজকে। চিন্তা করলাম যে কি দিয়ে খাবো, দিয়ে খাবো, কিন্তু আজকে আমার মানে দুইটা জিনিসই খুব পছন্দের খাবার। তো এই তো ভাত খেতে বসলাম, আর হচ্ছে বরবটি ইলিশ মাছের ভর্তাটা নিলাম।
অনেক মজা হয়েছে, একটু খেয়েছিলাম, অনেক মজা হয়েছে। তো প্রথমেই হচ্ছে ভর্তা দিয়ে খাবো। আর এই ভর্তাটা বানিয়েছে আমার শেফালি। শেফালি অনেক মজার ভর্তা বানাইতে পারে, অনেক মজার ভর্তা বানাইতে পারে শেফালি। শেফালি হাতের সব কিছুই মজা। তো প্রচুর ঝাল হয়েছে, ঝালটাই খাবো। প্রচুর ঝাল, প্রচুর, কিন্তু অনেক মজা হয়েছে। মাগো, ঝাল কমানোর জন্য সাথে নিলাম লেবু। শেফালির অবশ্য দোষ নেই, আমরাই বলছি যে ঝাল বেশি করে দেওয়ার জন্য। তো ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করে ইলিশ মাছ তরকারি নিয়ে নিলাম কচুরমুখী দিয়ে। আর কচুরমুখীটা তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম আলুর মতো গলে গেছে। খুবই ভালো লাগলো, যে মানে যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। আর কচুরমুখী তরকারিটা আমার অনেক পছন্দ, ইলিশ মাছ দিয়ে কচুরমুখী তরকারি। তো যেমনটা বললাম না, যে একটা ভালো তরকারি হলেই হয়, মজার তরকারি একটা হলেই হয়। তরকারিটা অনেক মজা হয়েছে, সাথে লেবু নিলাম, খুবই ভালো লাগছে খেতে। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খুব মজা করেই খেলাম। মানে যা চিন্তা করেছি তার চেয়েও অনেক ভালো খাবার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে এখানেই শেষ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।